90 টাকা দেবে? 70 আছে, 70 আছে, 70 আছে। 90 টাকা দেবে? 80 টাকা, 80 গোটা গোটা 70, গোটা গোটা 80, ছোট গোটা। ফ্রেন্ডস, আর এই যে দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ছেলে যাচ্ছে ড্রয়িং এ আর আমরা একটু বাজার করব। তো চলো আমাদের সাথে থাকো। আজকে সারাদিনের ব্লগটা শুরু করলাম, তো প্লিজ দেখতে থাকো। চল, এই ব্যাগটা হ্যান্ডেল এনে বাবু উঠে যা, ওঠো ওঠো। পুরো 9:30 বাজে। হ্যালো এভরিওয়ান, ছেলেকে ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে দিয়ে ভাই আর আমি দুজনে এখন বেরিয়ে পড়েছি। আর এখন কোথায় যাচ্ছি জানো? এখন যাচ্ছি একটা বড় ফিশ মার্কেটে, আর সাথে করে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। ভাই এর আগে অনেকবারই গিয়েছে, বাট আমি কখনো যাইনি, তো সেই কারণে আজকে ভাই আমাকেও নিয়ে যাচ্ছে এবং আমি নিয়ে যাচ্ছি তোমাদের। তো চলো আমার সঙ্গে দেখাবো কেমন সেখানে মাছ পাওয়া যায়, এবং শুনেছি খুব রিজনেবল দামেও কিন্তু পাওয়া যায়। তো চলো। আর এই যে রাস্তাটা আমার ভীষণই ভালো লাগছিল, যেতে যেতে দেখছিলাম দুদিকে সবুজ আর সবুজ, তো সেই কারণে তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করে নিচ্ছি। সত্যি দেখো, এরকম সবুজ দেখলে না সত্যি ভালো লাগে। আর এই যে দেখো, এগুলো হচ্ছে কিন্তু মাছের ভেড়ি, দুদিকেই কিন্তু মাছের ভেড়ি, আর এখানে মাছ চাষ হয়। আর এখানকার মানুষজনের পেশায় কিন্তু মাছ চাষ। তো যেখানে যাচ্ছি সেই কারণে কিন্তু ওখানে মাছের দাম খুবই কম। এই যে দেখো, প্রত্যেকটা দিকেই রয়েছে কিন্তু মাছের ভেড়ি, দুদিকেই দু সাইডেই রয়েছে। আর রাস্তাটা ভীষণ ভালো লাগছে আমার দেখতে। এই যে দেখো আরো একটা মাছের ভেড়ি, এখানে মাছ চাষ হয়। এই যে দেখো আর একটা। আর তাল গাছগুলো কি ভালো লাগছে না বলো? তোমাদের সঙ্গে তাই একটু আধটু শেয়ার করে নিচ্ছি। তো চলো যাওয়া যাক। এখন আমি চলে এসেছি নেপালগঞ্জ হাটের কাছে। আমি এখন যাচ্ছি নেপালগঞ্জ হাটের ওপর থেকেই, তবে এখান থেকে কিন্তু আমি বাজার করব না, আমাকে এখনো 10-15 মিনিট কিন্তু যেতে হবে। আর রাস্তার অবস্থা দেখো কি, গতকাল রাতে কি বৃষ্টি হয়েছিল, সে কারণে কিন্তু রাস্তাঘাটের অবস্থা সত্যিই খুব খারাপ। আর তোমাদের তো কাল বলেছিলাম গতকাল রাতে আমি এসেছি, তো এখন সকালে ভাইয়ের সঙ্গে চলে এলাম। আর এই যে পৌঁছে গিয়েছি। তো চলো, ভাই গাড়িটা পার্কিংও করে দিয়েছে। তো চলো এখন দেখি কি মাছ পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। এই যে দেখো বন্ধুরা, এখানে অনেক রকমের মাছ রয়েছে, আর এটা কিন্তু পাইকারি মার্কেট। আর এটা হচ্ছে কবরডাঙ্গা ফিশ মার্কেট। আর এখানে দেখো এই যে মাছগুলো, আমাদের ওখানে কিন্তু এই যে রুই কাতলা, এগুলো কিন্তু 200-250 টাকা 300 টাকা কেজি। আর এই দেখো ইলিশ মাছও রয়েছে। এখানে কিন্তু সমস্তটাই পিস হিসেবে বিক্রি হয়। কত করে দিচ্ছ দাদা? 50 50 এই নাও, ভালো ভালো ভোলা কোটা দিয়েছি। আর এই তো বন্ধুরা, আমাদের মাছ নেওয়া হয়ে গেল, আমরা ভোলা মাছই নিলাম ওনার থেকে। আর এখন চলে এলাম, একটু মাছের ডিম নেব। মা বলেছিল যে একটু চচ্চড়ি বানাবে পুঁইশাক কুমড়ো দিয়ে, তো সেই কারণেই নিয়ে নিলাম। আর দেখো গাড়ির কি জ্যাম এখানে, আর রাস্তায় এত কাদা, মানে দাঁড়ানোই যাচ্ছে না। এখানে একটা অদ্ভুত বিষয় দেখলাম বন্ধুরা, এখানে কিন্তু কোনো কেজি দরে মাছ বিক্রি হচ্ছে না, কোনো মেপে মাছ দিচ্ছে না, এইভাবেই প্লেটে করে সাজিয়ে রাখা হয়। আর এইভাবেই কিন্তু প্লেট ধরে কিনতে হয়, যেমন ধরো একটা প্লেটের দাম 50 টাকা 60 টাকা, এই অনুযায়ী মাছ নিয়ে নিতে হয়। চলো বাড়ি গিয়ে তারপর বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। আর এই যে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভেজে নিয়েছি, শঙ্কর মাছ নিয়েছিলাম তো সেটা ভেজে নিয়েছি। আর আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মাংসটাও কষিয়ে নিচ্ছি। আর এই সবে মাত্র মাংস বসিয়ে দিলাম। আর হচ্ছে শঙ্কর মাছের মশলাটা, এখানে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর ওর আলুটাও ভেজে রেখে দিয়েছি, তো ভাইও হেল্প করছে আমার সাথে, ও সমস্তটা কেটে দিচ্ছে। আর আমি নিচে বসিয়ে দিয়েছি। আর ভোলা মাছটা
মাংসটা এখন করে নেব। এগুলো হয়ে গেলে, তারপর হয়ে গেলে আমি দেখাবো যে কেমন করেছি, রান্নাগুলো দেখতে কেমন হয়েছে। রান্নাটা বসাতে আমার আজকে একটু দেরি হয়ে গেছে, ছেলেকে আনতে গিয়েছিলাম, তারপর ওখান থেকে এলাম। আর ছেলের যেহেতু ড্রয়িং পরীক্ষা রয়েছে, আর সে কারণে সঙ্গে একটু দেরি হয়ে গেছে, তো ঝটপট করে নিচ্ছি। আর মাংসটা কষতে নিই ভালো করে। আর ছেলে খাবে বলে অনেকক্ষণ থেকেই আসছে, তো তাড়াতাড়ি চলো রান্নাটা করে নিই, তারপর। আর এই দেখো বন্ধুরা, ভাই মাছ ধরে দিয়েছে এরকম বোতলে করে ছেলেকে, আর সারাদিন ছেলে আজকে এটা নিয়েই ব্যস্ত হয়ে রয়েছে। ছোটোখাটো একটা অ্যাকোরিয়াম বানিয়ে দিয়েছে আর কি। আর এই যে দেখো, আমি সমস্ত রান্না করে ফেলেছি কমপ্লিট। এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, আমি সর্ষে বাটা দিয়ে করেছি। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর মা বানিয়েছে চুনো মাছ, বেগুন, আলু দিয়ে চচ্চড়ি, এই যে মা করেছে। আর এটাও মা করেছে, কুমড়ো, আলু, পুঁই শাক, মাছের ডিম দিয়ে চচ্চড়ি বানিয়েছে। আর আমি করেছি শঙ্কর মাছের এই যে তরকারি, এটা বানিয়েছি। আর এই যে মাংস, এটা ভাই বানিয়েছে। তো আজকে সবাই মিলেই রান্নাবান্না মোটামুটি করেছি। রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভাতটা মা করে রেখেছিল আগে থেকে, আমরা যখন বাজার করতে গেছিলাম। তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 2টো। আর বাবা এখনও আসেনি দোকান থেকে, বাবা এলে তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তবে ছেলেকে এখনই খাইয়ে দেবো, ওর খিদে পেয়ে গেছে। আর সমস্ত নিয়ে আমি এখন বসে পড়েছি ওকে খাওয়াতে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও। তো সকলকে টাটা, সকলে ভালো থেকো, বাই।